ফ্যাসিবাদের ঠাঁই নাই, ফ্যাসিবাদের ঠাঁই নাই, স্বৈরাচারের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আরো প্রেশার দিয়ে মারতে হবে, আরো দূর থেকে মারতে হবে, কাছ থেকে মারলে ফুটবে না, দূর থেকে মারতে হবে। আপনারা যে শেখ মুজিবের সহজ থাকতেন নাকি? আরে মারতে হলে জরুরি মারতে হবে। এখানে আরো সুপার 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 ড্রাইভারের ভাইরা আজকে আজকে আমাদের ভাইরা আপনারা একটু স্লোগান দেন, ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নেই আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নেই। জানেন, স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের স্বৈরাচারী দ্বিচারিতা এবং তার দুর্নীতির কারণে স্বাধীন বাংলাদেশের জনগণ না খেয়ে মরেছিল এবং স্বাধীন বাংলাদেশে এই জন্য আমরা এই স্বৈরাচারের জনক হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং তার গ্রাফিতিতে আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শেখ মুজিবের গ্রাফিতিতে আমরা জুতা এবং রং মেরে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা বলে দিতে চাই পরবর্তী বাংলাদেশে কেউ যেন স্বৈরাচার হইতে না পারে। এটা হচ্ছে তাদের জন্য একটা শিক্ষা। যারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে তাদের পরিণতি এই অবস্থায় হবে। তো প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়ক, পাশাপাশি যিনি আমাদের ক্যাম্পাসের প্রতিটা জুলুম নির্যাতনের বিপক্ষে এক বিপ্লবী সোচ্চার ভয়েস, আমাদের একান্ত প্রিয় মাহিন ভাই। তো আজকে এই আমাদের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ এবং রং নিক্ষেপ কর্মসূচিতে উনি উপস্থিত হতে পেরেছেন। তো ভাইকে আমরা এক্ষেত্রে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো এই জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনছি। আচ্ছা, এখানে আপনারা জানেন যে আজকে 4 তারিখ এবং আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। জুলুমের প্রতীক এই যে শেখ মুজিব, সেই শেখ মুজিবের যে গ্রাফিতি এই মুজিব হলে ছিল, সেই গ্রাফিতিকে আসলে জুতা নিক্ষেপ এবং এখনো দেখতে পাচ্ছেন যে আমাদের যারা শিক্ষার্থী ভাই বন্ধুগণ আছে তারা কিন্তু জুতা নিক্ষেপ করছে এবং রং মাখিয়ে দিচ্ছে। তো এটি আসলে গ্রাফিতিতে জুতা নিক্ষেপ নয়, এটি আসলে ফ্যাসিস্টের প্রতি মানুষের যে ক্ষোভ এটি আসলে প্রদর্শন করা। শেখ মুজিব ছিলেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। মুজিববাদী যে সংবিধান রচিত হয়েছিল 72-এ, সেই সংবিধানের অন্যতম একটি মূলনীতি ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে মাত্র 3 বছরের মধ্যে শেখ মুজিব নিজেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে আমরা দেখতে পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে যে এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দোসর তাদের প্রতি মানুষের কি পরিমাণ ক্ষোভ আক্রোশ, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন প্রথম বর্ষে ভর্তি হই, গণরুম, গেস্ট রুম, সিঙ্গেল গেস্ট রুম আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভর্তি হচ্ছে তারা আমাদের এই জুলুম নির্যাতনের
পরবর্তীতে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি সেই প্রতিরোধের কিন্তু ফলস্বরূপ তারা এই স্বাধীনতা ভোগ করতে পারছে। আমরা চাই বাংলাদেশে শেখ মুজিব কিংবা তার দোসরদের মতো নতুন কোনো ফ্যাসিস্ট আর কখনো এই ক্যাম্পাসে না আসুক, এবং সেই স্বাধীনতা রক্ষার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। ধন্যবাদ। আমরা দীর্ঘ 15 বছর যে ফেসিজমের অন্যায় অত্যাচার বাংলাদেশের মানুষ সহ্য করেছে, সেটার অংশ হিসেবে সবচেয়ে বেশি সহ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো আছে, এগুলো ছাত্রলীগের দখলে ছিল। তারা মুজিববাদী চেতনা, বাকশালী চেতনা এসব দিয়ে মানে ফেসিবাদ কায়েম করে সাধারণ ছাত্রদের উপর যে অন্যায়, যে জুলুম করেছিল, সেটার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে যে সর্বপ্রথম ফেসিবাদের সূচনা করেছিল, যে স্বৈরাচারের সূচনা করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই বাকশালী শেখ মুজিবের গায়ে, তার মুখে, তার গ্রাফিতিতে আমরা একটা প্রতীকী ঘৃণাসূচক কর্মসূচি দিয়েছি। সেখানে আমরা জুতা এবং রং নিক্ষেপ করে আমাদের ঘৃণাটা তার প্রতি উগলে দেব। আচ্ছা, ছাত্রলীগের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? ছাত্রলীগের উদ্দেশ্যে আর কি বার্তা থাকবে? ছাত্রলীগকে বলবো যে তাদেরকে আমরা আহ্বান জানাই তারা হলে আসুক, কারণ আমরা সহাবস্থান করতে চাই কিছুক্ষণ তাদের মতো করে তাদের সাথে। তো দেখবো যে তারা আসলে সেখানে আতিকার মতো 7 মিনিট টিকতে পারে কি পারে, এটা আমার দেখার খুব ইচ্ছা আছে। উদ্যোগকে আমরা এটা একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। কেন উদ্যোগ? আপনি যদি দেখেন আজকে তো 4 জানুয়ারি, এই 4 জানুয়ারিতে আমার স্টিল এখনো মনে পড়ে ঠিক 2024-এর 4 জানুয়ারিতে আমাদের কি করতে হয়েছিল। 24-এর 4 জানুয়ারি শুরু হয়েছিল আমাদের একটা আতঙ্কিত একটা সময় নিয়ে। আতঙ্কিত সময়টা কিভাবে? আমাদেরকে রাত 12:30টার পর থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আগামীকাল 4 জানুয়ারি 2024 সালের কথা বলছি, যে সময়টা তোমাদের কারো ছুটি নাই, আমাদের স্টিল ক্লাস ছিল, কারো মিড টার্ম পরীক্ষা ছিল। আমাদেরকে সে সকাল থেকে আমাদের এখানে গেস্ট রুমে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ওয়েট করায় ওরা যখন 10টার দিকে যখন চলে আসার পর আমাদের হাত তালি দিয়ে দিয়ে এই মুজিববাদ স্লোগান, যে মুজিবকে তারা বিগত 47 স্বাধীনতা পর থেকে প্রফেটাইজ বা যে লায়নাইজ করছে, তার স্লোগান দিতে দিতে আমাদের অতিষ্ঠ করে তুলে আমাদের সারাদিনটি নষ্ট করেছে। এই যে এইভাবে যখন আমাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের প্রতি যখন তারা নির্যাতন করি, মানুষ নির্যাতন করি, যখন যে সময় কথা বলার একদম কোনো ওয়ে ছিল না, আমরা জাস্ট ওরা কি বলতো সেটা জাস্ট মাথা পেতে মেনে নিতে হতো। সেই জায়গা থেকে আমরা আজকে এই বিষয়টাকে খুব দারুণভাবে দেখছি আমরা, যে এই ধরনের বিষয়গুলো যেন আমাদের দেশের প্রেক্ষাপটে আর কখনো না দাঁড়াইতে পারে। এখানে না মুজিব দাঁড়াইতে পারে, না অন্য কোনো মানুষ, এটা হোক জিয়া বা আরো যারা আছে তাদেরকে যেন প্রফেটাইজ বা লায়নাইজ করা যেন না হয়।